সবার আগে বাংলাদেশ লেখা সেই বাসটি ইতিমধ্যে প্রধানমন্ত্রী অবস্থান করছেন সামনে থেকে। প্রধানমন্ত্রী হাত নাড়ছে, নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন সিলেটের প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই সাথে সিলেটের আমাদের আপা ডক্টর জুবাইদা রহমান। ইতিমধ্যে সবার আগে বাংলাদেশ রচিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক সম্বলিত বাসটি ইতিমধ্যে সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা আলী আমজাদের গড়ি, সেই সাথে সার্কিট হাউস এবং আর একটু বেশি করে যদি বলে থাকি আসলে কিন বিচ পাড়ি দিচ্ছে। এখন সিটি কর্পোরেশনের দিকে যাবে। সিটি কর্পোরেশনে আপনারা জানেন সিটি কর্পোরেশনে এখানে সুধী সমাবেশ হবে, সেই সিটি সমাবেশে তিনি সবার সাথে কথা বলবেন এবং যারা শুধুমাত্র ভিভিআইপি কার্ড পেয়েছেন শুধুমাত্র তারাই সেখানে প্রবেশ করতে পারবেন। নিরাপত্তার যদি বলে থাকি, নিরাপত্তার চাদরে ডাকা হয়েছে পুরো সিলেটকে। কোনো ধরনের আসলে নাশকতা কোনো পরিস্থিতি না ঘটে, সেই কারণে সব ধরনের ব্যবস্থা আসলে প্রশাসন থেকে নেওয়া হয়েছে। যদিও আজকে বৃষ্টি হচ্ছে মুষলধারে, বৃষ্টির কারণে খানিকটা লোক সমাগম অনেকটাই কম বলা চলে, যেহেতু তুমুল বৃষ্টি উপেক্ষা করেই যারা আসতেছেন শুধুমাত্র নেতার টানে সিলেটের বাবির টানে আপনারা জানেন শুধুমাত্র তারাই এসেছেন। এর বাইরে আসলে বৃষ্টিতে অপেক্ষা করে খুব একটা মানুষ দেখা যাচ্ছে না। তবে যত সময় যাবে আসলে মানুষের সমাগম হয়তো অনেকটা বাড়বে। আমরা যতটুকু জানি এখন তিনি সিটি কর্পোরেশনের যে প্রাঙ্গণে আছে সেখানে যে শুধু সমাবেশ হবে সেখানে অংশগ্রহণ করবে, সেখানে এমন একটা ভাইব তৈরি করা হয়েছে সেখানে আসলে বৃষ্টি হলেও আসলে কোনো সমস্যা নেই। সেখানে আসলে বৃষ্টির মধ্যেও প্রোগ্রাম সেরে নেওয়া যাবে। অনেকটা প্রকল্প বাস্তবায়ন হয়েছে ইতিমধ্যে। আমরা জানি সুরমা নদীর তীরে প্রধানমন্ত্রী তারেক রহমান সুরমার দুধারের যে সৌন্দর্য বর্ধন এবং সেই সাথে জলাবদ্ধতা নিরসন। আরেকটু যদি বলে থাকি তাহলে সিলেটের যে সুরমার বাঙ্গন, সেই বাঙ্গন রোডে বেশ কিছু প্রকল্প তিনি উদ্বোধন করে গেলেন। সেটার বাস্তবায়ন আমরা খুবই শীঘ্রই যেতে পারবো এবং এর ফলাফল আমরা খুবই যেতে পারবো। সিলেটবাসী আসলে অধীর আগ্রহে ছিল এই সফরকে কেন্দ্র করে। নিরাপত্তা জোরদার, নিরাপত্তার বলয়ে পুরো সিলেট। সেই সাথে বলা চলে কোনো ধরনের আসলে সাধারণের প্রবেশ আসলে অ্যালাউ করা হচ্ছে না। সব ধরনের সাধারণের প্রবেশ নিষেধ রাখা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনে ইতিমধ্যেই গিয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা একটু সেখানে যাচ্ছি। মূলত গাড়ির চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সিলেটের। আপনারা যদি বলে থাকি কিন বিচে একটু আগে, অর্থাৎ যখন তিনি প্রধানমন্ত্রী এই চাঁদনী ঘাটে প্রকল্পগুলো উদ্বোধন করেন তখন আসলে কিন বিচটি আসলে পুরোপুরি সংরক্ষিত রাখা হয়েছিল যাতে করে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে এবং সেই সাথে কোনো ধরনের বিপত্তিও যাতে না ঘটে, সেই জন্য কিন বিচকে পুরোপুরি সংরক্ষিত রাখা হয়েছিল। যেহেতু আপনারা জানেন স্পর্শকাতর জায়গা কিন বিচের উপর সেই এলাকাকে মূলত অনেকটা ইয়ে করা হয়েছে। আমরা একটু কথা বলি না শেষ। যে কথা বলতেছিলাম, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যে সকল বাহিনী আছে, বিশেষ করে এসএসএফ, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, সব বাহিনীর যে প্রোটোকল সেটা আমরা জোরালো দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর সেই সাথে সফর সঙ্গী হিসেবে রয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ সরকারের উচ্চস্তরের অতিবৃন্দরা। একে একে তাদের গাড়ি বহর যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের দিকে। মিডিয়া কর্মীরাও ঠিক তদ্রুপভাবে ব্যস্ত হয়ে পড়েছেন সংবাদ সংগ্রহের জন্য। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ। আমরা একটু পরেই আবার লাইভে যুক্ত হব। প্রাইম সিলেট থেকে আমি সুজন আহমেদ আপনাদেরকে সঙ্গ দিচ্ছি। পুরোটা দিন থাকবো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সঙ্গী হিসেবে। সফর সঙ্গীতে আসলে কী কী থাকছে, কী কী তিনি সিলেটবাসীর জন্য প্রকল্প বাস্তবায়নের জন্য এসেছেন, আর মূলত সিলেটবাসীর প্রত্যাশা কতটুকু পূরণ হবে ওনারা এই সিলেট আগমনকে ঘিরে, সেটাই জানাতে চেষ্টা করবো।